আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহ নিজে শিখায় দিয়েছেন কুনু মাস সাদিকিন, যে তোমরা সত্যবাদী, নেককার, ভালো মানুষ, পরহেজগার, আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরাম, তাদের সাথে যেন আমাদের চলাফেরা করা হয়। এর জন্য নির্দেশটা আমাদেরকে কে দিয়েছেন? একটু আওয়াজ করে বলে, কে দিয়েছেন? ওই মালিক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বলছেন সত্যবাদী, নেককার, পরহেজগার, ভালো মানুষ, তাদের সঙ্গ হওয়ার জন্য আমাদের জীবনটা এমনভাবে এই দুনিয়ার মোহের মধ্যে পড়ে গেল। আমাদের প্রতিটা ক্ষেত্রে দেখা যায় যে খারাপ যে সমস্ত লোকেরা থাকে, প্রতিটা যুবকে চলাফেরা এমনই মানুষের সাথে করে, বলে যেই মানুষ বেশি গুনায় লিপ্ত হয়ে যায়, পুরো রাত চলে যায়, এক মোবাইল দেখতে দেখতে ফজরের আজানও হয়, শুনে ঠিকই কানে আজানের ধ্বনি আসে, তবুও সে নামাজে যাইতে মনে চায় না। সমাজের ভয়াবহ অবস্থা, আমাদের এত ভয়াবহ অবস্থার মধ্যে যদি আমরা মালিকের দিকে ধাবিত হয়ে যাইতে পারতাম, এই ভয়ানক অবস্থার মধ্যে যদি আল্লাহ আমাদের পরিবারের একজন, ওনাকে বানায় নিতে পারতাম, যদি আপনি আমি সফল কাম হইতে পারতাম, জীবনটা যদি গোছায় নিতে পারতাম, আল্লাহ ওয়ালাদের সাথে যদি আমাদের সর্বদা সাক্ষাৎ হইতে পারত, যদি আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের পুরা জীবনটা বিসর্জন দিয়া দিতাম, তাইলে আমাদের চাইতে ভাগ্যবান আর কেউ দুনিয়ায় হইতে পারতো না। আসলে আমরা ভাগ্যবান ছিলাম, নিজেদের ভাগ্যটা আমরা নিজেরা মাটির নিচে পুঁতায় রেখা দিছি। যেখানে মালিক বলেন যে তোমরা সত্যবাদীদের, নেককার, পরহেজগারদের সঙ্গী হয়ে যাও, ওখানে আমরা দুনিয়ার মুহে পয়রা অন্যদিকে চলাফেরা করি। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন বলতেছেন, ওনারা কতটুকু তাকওয়াবান ছিলেন, ওনারা কতটুকু আল্লাহ ভীতি নিয়ে চলাফেরা করতেন। উনি একদিন বলতেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আচ্ছা উবাই তুমি বলো তো তাকওয়া কি? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একটু ঘোরায়া পেঁচায়া বলতেছেন, সরাসরি উত্তর দেন নাই, সরাসরি জবাব না দিয়া ঘোরায়া পেঁচায়া বলে, শোনো, তাকওয়া হলো এমন, যেমন আপনি কি কখনো কাঁটাযুক্ত পাহাড় দেখছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে প্রশ্ন করতেছেন ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন ওনাকে প্রশ্ন করছেন, বলে আমিরুল মুমিনিন ওমর উনি কে ছিলেন? যাকে বলা হইতো মেজাজে ওহি, ওহির মেজাজের একজন, বলে যার মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনুল হাকিমের 19 জায়গায় আয়াত নাজিল করেছিলেন, ওই লোক ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কত ক্ষমতাবান আল্লাহ ওনাকে দুনিয়ায় দান করেছিলেন, অর্ধ পৃথিবীর শাসকও তিনি ছিলেন। তো তিনি প্রশ্ন করলেন তাকওয়া কি, কতটা ভয় নিয়ে থাকতেন, অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন। তো তিনি যখন বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কাঁটাযুক্ত পাহাড় দেখেছেন? তো উবাই ইবনে কাব যখন বললেন, ওমর ইবনুল খাত্তাব বলেন, নাম, হ্যাঁ আমি দেখেছি কাঁটাযুক্ত পাহাড়। বলে কাঁটাযুক্ত পাহাড়ে আপনি কাঁটাযুক্ত গাছ কখনো দেখেছেন? বলে হ্যাঁ কাঁটাযুক্ত গাছও আমি দেখেছি। বলে আপনি যে পাহাড়ের উপর চলাফেরা করেছেন, তো বলেন চলাফেরা করার সময় দৌড়ায় দৌড়ায় চলছেন নাকি সাবধানের সাথে চলছেন? বলে কেন আমি দৌড়ায় চলবো, অবশ্যই সাবধানতার সাথে চলাফেরা করেছি, যদি শরীরে কাঁটা লাগা যাইতো শরীরে তো ব্যথা হবে, এর জন্য ওখানে দৌড়ানো যাবে না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ওমর ইবনুল খাত্তাব, তাইলে শুনেন, তাকওয়া হলো এমন, পুরা দুনিয়াটা হলো একটা পাহাড়ের মতো, আর দুনিয়ার যত গুণাগুলো আছে সমগ্র গুণাগুলা হলো কাঁটাযুক্ত গাছের মতো। ওই কাঁটাযুক্ত গাছ যেমন করে আপনি সাবধানের সাথে চলতে হয়, তেমন করে দুনিয়া নামক এই পাহাড়ের মধ্যে যখন আপনি চলবেন, ওই গুণাগুলা থেকে যখন বাইচা বাইচা জীবনটা সাজায় গোছায় যখন আপনি কবরে যাইতে পারবেন, কসম খুদার করে বলে ওইটাকে তাকওয়া বলে। আর তাকওয়া অর্জন কইরা কবরে যাইতে দেরি হবে, ওই কবর আওয়াজ করে বলবে, স্যালুট তোমাকে, স্যালুট। হ্যাঁ, জীবনটা আমাদের গোছাইতে হবে। আসলে আমরা ভুইলা যাই যে আমার মালিক কেমন, ওই মালিকরা আমরা চিনি না, আসলেই চিনি না। যেখানে উচিত ছিল
প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নাম নিয়ে জিহ্বাটা আমাদের জবানটা ভিজায় রাখা, আমাদের ভিতরটা পুরা মুখটা ভিজায় রাখা, সেখানে মালিকের উপর বিশ্বাস রাখাটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াইছে। মানুষ বলে জাহিলি যুগের কথা, আর আমি বলি এই যুগটা পুরা জাহিলি যুগকে খতম করে দিছে। ওটা মানবেন কিনা জানি না, জাহিলি যুগে এতটুকু জাহিলি হইতো না। এখন যেভাবে হয়, বাবারা মেয়েদেরকে দর্শন করে, বলি না নাউজুবিল্লাহ, বাবা মেয়েকে দর্শন করে, এটা কি করে সম্ভব হয়? কেমনে এটা সম্ভব হবে? অথচ মুসলমান নাম দিয়েছে মুসলমান, মুসলমানের ঘরে তার জন্ম, দাদা ছিল মুসলিম, তার পৈদাদা ছিল মুসলিম। মুসলমান হওয়ার পরে কুচিন্তা মাথায় কি করে আসতে পারে? কোন যুগে আপনি আমি আসি? ইমান নিয়া কবরে যাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াইছে। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত যে মালিকরে ভুইলা থাকা যাবে না। রাতে যায় সেজদায় পয়ড়া পয়ড়া ওই চোখের পানিটা ঝরায়া ঝরায়া, মাঝে মধ্যে অন্তত হলেও চোখের পানিটা ঝরায়া ঝরায়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যাবেন আর বলবেন, ও মালিক তুমি আমারে বানাইছো, তোমারে আমি কিন্তু ভুলবো না, তোমারে ভুলতে পারি না, তুমি আমারে ভুইলা যায় না। আমি গুনাহ করলাম বটে, কিন্তু তুমি মাফ না কইরা আমারে জাহান্নামে দিবা, আমি তো সহ্য করব না, আমি তো দুর্বল জাতি, মাটি দিয়া তুমি বানাইছো, এত নরম একটা জিনিস দিয়ে আমারে বানাইলা, জাহান্নামে দিবা, সহ্য করব না। চিৎকার দিয়া চোখের পানি ঝরায়া ঝরায়া যখন আমি কাঁদবো, মালিক আমি জানি তোমার জানা কষ্ট, আমার জানা কষ্ট হবে, আমার যা কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট তুমি মালিকের হবে, সুতরাং আমারে মাফ করে দেও। আপনি সাজদায় যায় আল্লাহর দরবারে মাঝে মধ্যে একটু কান্না করবেন, মাঝে মধ্যে চোখের পানিটা ঝরাইবেন। কখনো যদি সুযোগ হয় আপনাদের, তাইলে মৃত মানুষ যারা আছে, মৃত মানুষকে একটু গোসল করাইবেন। যদি ওটাও সুযোগ হয়, রাতে মৃত মানুষের ওই লাশটাকে পাহারা দিবেন, দেখবেন কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আপনার আপন জনের লাশটা যখন আপনি রাতে পাহারা দিবেন, পাহারা দেওয়া অবস্থায় মাঝে মধ্যে মুখটারে একটু খুলবেন, আর খুইলে ওটার লাশের দিকে তাকায় থাকবেন যে মালিক আজকে আমার সামনে বাবার লাশটা পড়ে রয়েছে, কালকে আমার ছেলের সামনে আমার লাশটাও পড়ে থাকবে। মালিক ওই লাশ হওয়ার আগে আগে আপনি আপনার পরিবার আমাদেরকে বানায় দেন না। চোখের পানি ঝরায়া ঝরায়া মাঝে মধ্যে নামাজের পরে এমনিতে একটা সাজদা দিবেন, আর সাজদায় যায়া আল্লাহর কাছে বলবেন, ও মালিক তুমি আমার হয়ে যাও না, তোমার কাছের কইরা নেও না, তোমার পরিবারের একজন কইরা নেও না। কেননা মালিক তো এটাও বলে, যারা মুত্তাকি হয়ে যায়, যারা পরহেজগার হয়ে যায়, তারা আল্লাহর পরিবারের একজন। সুতরাং বলেন, আপনাদের পরিবারের কেউ যখন কষ্ট পায় আপনাদের কি সহ্য হয় নাকি? না, সহ্য হয় না আমাদের। বলে ভিতর থেকে কষ্ট আসে। আল্লাহ বলে তুমি যখন আহলুল্লাহ হইবা, আল্লাহর কাছের হইবা, আল্লাহ বলে তোমারে দুনিয়া বেজ্জতি করবে, অসম্মান করবে। পুরা দুনিয়া যেখানে অসম্মানী করার জন্য ব্যস্ত হয়ে ক্লান্ত হয়ে পড়বে, আর আমি সেখান থেকে তোমাকে সম্মানী মুকুট পরায়া, সম্মানী মালা পরায়া পুরা দুনিয়াবাসীর সামনে সম্মানী করে তোমারে আমি দাঁড় করাবো। সুতরাং আপনি আমি যদি মুত্তাকি হয়ে যাই। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা কইরা বলেন যে শোনো, দুনিয়াবাসীকে একটা শিক্ষা দিছেন, পুরা দুনিয়ার মানুষের জন্য ওটা শিক্ষা ছিল। অথচ মানুষ ভুলেই যায় আসলে আল্লাহর প্রতি মানুষের ভয় যেটা থাকার কথা ছিল, বলে না ওটা আগের মতো নাই। আগেকার মানুষজন কেমন ছিল, আমাদের চাচারা কেমন ছিলেন, দাদারা কেমন ছিলেন, দাদার বাবারা কেমন ছিলেন, যারা মুরব্বী আছেন আপনাদের আগের মানুষগুলা, বলে ওনারা কেমন চলতেন আর আপনি আমি কেমন চলাফেরা করি। আলী ইবনে আবি তালিব বলেন তাকওয়া হলো ওটার নাম যে শুধু আল্লাহর প্রতি ভয় প্রদর্শন,
সদা সর্বদা রাখা। আপনি সকালে ঘর থেকে বের হইবেন, আপনি আল্লাহর নামটা নিয়া ঘর থেকে বের হন না। বিকালে কাজ থেকে ফিরবেন তো পড়েন না আল্লাহর নাম। ঘরে আইসা আল্লাহর উপর শুকরিয়া আদায় করেন না যে মালিক পুরো দিন বাহিরে ছিলাম, প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, আর তুমি আমারে বাঁচায়া নিয়ে আসছো বাড়িতে। সাজদায় পড়ে যান না, মালিকের উপর ভরসা কইরা মালিকরে ভয় করা। যারা মালিকরে সদা ভয় করবে, যারা মালিকের কাছে থাকবে, ওদের দ্বারা কোনোদিন নামাজ কাজা হওয়ার কথা ছিল না। অথচ নামাজ কাজা হয়, কাজাও আদায় করে না। মানুষ আল্লাহ বিমুখী এতটা হয়ে গেল, বলে নামাজ পড়ে না তো পড়েই না, বলে ভিতর থেকে তার আফসোস হয় না যে নামাজ বাদ পড়ে গেল। অথচ সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম এক বেলা নামাজ যদি কারণ বশত ওনাদের বাদ পড়া যাইতো, মসজিদে নববীর কুটির মধ্যে যাইতেন, কুটির মধ্যে যায় নিজেরে বাইন্দা রাখতেন আর বলতেন মালিক আমি অন্যায় করে ফেলছি, নাফরমানি করে ফেলছি, তুমি যতক্ষণ না মাফ করবা ততক্ষণ পর্যন্ত বান্ধন ছাড়বো না। তুমি যতক্ষণ না ক্ষমা না করে দিবা, চোখের পানি ঝরাইলাম আর আমি চোখের পানিটা মুছব না। মালিক ঘোষণা করে দাও তুমি মাফ করে দিছো, যদি ঘোষণা করো তাইলে আমি এখানে বান্ধন ছাইড়া দিব, তারপরে বাসায় ফিরবো, নাইলে বাসায় ফিরবো না। এখানে এমন একজন আছেন যে নামাজ বাদ হয়ে গেছে আর আল্লাহর কাছে চোখের পানি ঝরায়া কায়দা কায়দা বলছেন মালিক তওবা করলাম, মাফ করে দেন। বলে কয়দিন তওবা করি আপনি, আমি বলেন কয়দিন করি? করা হয় তওবা? অথচ উচিত ছিল প্রতি রাতে যায় পুরা দিনের একটা হিসাব নিকাশ নিজেরাই করা, যে কয়টা গুনাহ হয়ে গেল আমার দ্বারা, কয়টা নেকি হইল। গুনাহ হইল বুঝলাম তো মাপ চায় নেই না, কেননা মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, বলে পবিত্র হয়া আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, চাইতে দেরি হয়, চোখের পানিটা ঝরায়া আল্লাহ বইলা ডাক দিতে দেরি হয়। মালিক আওয়াজ করে বলে আর কাঁদিস না, তোর পুরা জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ তোরে মাফ করে পবিত্র বানায় দিলাম। আলী ইবনে আবি তালিব বলেন আত-তাকওয়া হিয়াল খাউফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালনা কইরা নিতাম, বলে ওটাই ছিল তাকওয়া। আর একটা বিষয় তো এটাও, আমাদের যার যতটুকু সম্পদ আছে অল্পে তুষ্টি থাকা, ওটার নামও কিন্তু তাকওয়া। অথচ ওটা আমরা ভুলে গেছি যে অল্পে তুষ্টি, আমার জানা সম্পদ আছে আমি ওটার উপর আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়া আল্লাহর কাছে আমি ধাবিত করে ফেলা যে মালিক তুমি আমাকে যা দিছো আর প্রয়োজন নাই, ভালো দিছো, আমি তোমারে ভুইলা থাকতে পারবো না। মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক 500 বছর ইবাদতি করছিল, পিওর 500 বছর ইবাদতি তার ছিল। বলে 500 বছরের মধ্যে কোনো সময় এমন ছিল না যে সে বিমুখ হয়ে গেছিল ইবাদতি থেকে, পুরো সময়টা আল্লাহর ইবাদতির মধ্যে কাটায় দিছিল। ময়রা যখন গেছে, কবরের মধ্যে যখন গেল, আল্লাহ তাকে আওয়াজ করে বলছেন, বলে তুমি তো 500 বছর ইবাদতি নিয়া আমার দরবারে হাজিরা দিলা, তো বড় এবার তুমি তোমার ইবাদতি দিয়া জান্নাতে যাবা নাকি আমার দয়া দিয়া জান্নাতে যাবা? তো উনি আওয়াজ করে বলে আল্লাহ 500 বছর ইবাদতি করলাম, তো তোমার দয়ার তো এখন আর প্রয়োজন নাই, আমার ইবাদতি তো যথেষ্ট, তো আমার ইবাদতিতে জান্নাতে যাইতে চাই। আল্লাহ বললেন শুনো তাইলে থাকো, তোমার ইবাদতি নিয়ে জান্নাতে যাইবা। কিছুদিন পরে ওনার পিপাসা পাইল, একটু মনোযোগ দিয়া শুনেন, পিপাসা পাইল ওনার, তো এক গ্লাস পানির জন্য কাতর হয়ে যাচ্ছিলেন। আল্লাহর দরবারে বললেন মালিক একটা গ্লাস পানি দাও না। মালিক বলে শুনো, এক গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদতি। বলি না আল্লাহু আকবার, আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। বলে এক গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদতি দিতে পারো তাইলে পাইবা এক গ্লাস পানি, নইলে পাইবা না। তো বলেন ক্ষমতা কার কাছে? আওয়াজ করে বলেন ক্ষমতা কার কাছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার কেউ ক্ষমতাবান হইতে পারে না, মালিক যদি ক্ষমতাবান না বানায় দিতেন, পুরো দুনিয়া মিলে জানা ক্ষমতা। বলে ওটা ইযা আরাদা শাইআন
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, মালিক কুন বলতে দেরি হয়, ওইটা আদায় হইতে দেরি হয় না। মালিক জানা ইচ্ছা করেন, যদি বলেন তুমি সৃষ্টি হয়ে যাও, কোন বলেন ফায়াকুন, ওটা হয়ে যায়। মালিক যদি বলে পুরা দুনিয়ার ক্ষমতা আজকেই শেষ, বলে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে তখন কি আর ক্ষমতা থাকবে কারো? সব তো চলে যাবে, মাটির নিচে চলে যাইবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে যেই মাটি থেকে আপনি আমি আসলাম ওই মাটির নিচে আপনাকে আমাকে চলে যাইতে হবে, ওই মাটি থেকে আবার আপনারে আমারে তোলা হবে, আবার আপনি আমি ওই হাসরের ময়দানে আল্লাহর দিকে ধাবিত হয়ে যেতে হবে। আল্লাহ আল্লাহরে ভুইলা থাকা যাবে না, তিনি তো মহান, তিনি তো মহিয়ান, তার উপরে কেউ হইতেই পারে না। সদা আমার যুবক ভাইরা যখন আল্লাহর প্রতি বিশ্বাসটা রাখবে, চাচাজিরা যখন আল্লাহর প্রতি বিশ্বাসটা রাখবে, আমার মা বোনরা যখন আল্লাহর প্রতি বিশ্বাসটা রাখবে, আরে কুসম খুদার করে বলি, আপনি যখন পুরা জীবনটা আল্লাহর জন্য দেয়া দিবেন, আপনি যখন বলবেন মালিক আমার পুরা জীবনটা আপনার দয়ার উপর দেয়া দিলাম, আপনি দয়া দেয়া আমারে মাফ করে দেন না, আপনার দয়া ছাড়া আমার আর কিচ্ছু নাই। একটা ভালো কিছু হইল, বলেন না মালিকের কাছে যে মালিক তোমার দয়া দিয়া আমারে ভালো রাখছো, তো তুমি তোমার দয়ার মধ্যে রাখো। তো ওই যে 500 বছরের ইবাদতির কথা বলে, 500 বছরের ইবাদতি দিয়া 1 গ্লাস পানি পান করলেন, কিছুদিন পরে আবার ওনার পিপাসা পাইল, আবার বলে মালিক একটা গ্লাস পানি দাও না। মালিক বলে 1 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। আল্লাহু আকবার বলবেন না? আর কি ইবাদতি আছে নাকি? বলে না, আর ইবাদতি নাই। তাইলে কি হবে? বলে মালিক সেজদায় পড়ে গেছেন, আর বলেন মালিক আমার ইবাদতির কোনো মূল্য তোমার কাছে নাই, ওটা আমি জানি। দুনিয়ায় পুরা জীবনভর আপনার জন্মের পর থেকে যদি মউত পর্যন্ত কেউ সেজদায় পড়া পড়া বলে মালিক তুমি না বানাইছো, তুমি মালিক আমি গোলাম, মালিক তুমি আমার রব আমি তোমার গোলাম, যদি পুরা জীবনও সেজদায় পড়া আল্লাহরে কেউ ডাকতেও থাকে, তবু আল্লাহর রহম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। তো মালিক বললেন শোনো, 500 বছরের ইবাদতি যেহেতু নাই, বলো কি দিয়া জান্নাতে যাইবা? বলে মালিক চোখের পানিটা ছাড়া দেয়া, বলে মালিক তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। এর জন্য আমাদের উচিত পুরা জীবন যা করলাম পিছনে ফেলায় দেব, এবার তাকওয়াবান হইয়া আল্লাহর দরবারে আমার নামটা যদি ওই জান্নাতীদের লিস্টে উঠায়া নিতে পারতাম, যদি মওত হওয়ার আগে আগে আমাদের নামটা জান্নাতীদের লিস্টে উঠায় নিতে পারতাম, যদি মরণের আগে আগে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চোখের পানি ঝরায় ঝরায় কান্না করতেছেন। নবীজি বলেন আয়েশা কোন জিনিস তোমারে কাঁদাইলো? বলো আয়েশা। বলেন ইয়া রাসূলুল্লাহ ওই হাসরের ময়দানের কথা আমার মনে পড়া গেল, ওই জিনিসের কথা মনে পড়া আমি চিৎকার দিয়া চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না শুরু করে দিছি, চোখের পানিটা আমি মুছা ফেলতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ ওই হাসরের ময়দানে আপনি কি আপনার পরিবারের কথা মনে রাখবেন? তো নবীজি বলেন আয়েশা শোনো, হাসরের ময়দানে 3 জিনিস ঘটিত হওয়ার আগ পর্যন্ত কেউ কাউকে স্মরণে রাখবে না। বলে প্রথম নম্বর কি বলেন? প্রথম নম্বর হইল যে আপনার আমল নামা ডান হাতে নাকি বাম হাতে হইল, যতক্ষণ পর্যন্ত না ওইটা জানা না যাবে ততক্ষণ পর্যন্ত কেউ কারো কাজে আসবে না। বলে ওটা আমি বলি নাই, আল্লাহ নিজে জানায় দিছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন আপনার বাবা আপনার কাছে আসবে না, মা কাছে আসবে না, ভাই বোন কেউই কাছে আসবে না। আদরের স্ত্রী ঝাড়ে ধরায় না ধরলে আপনার ঘুম আসে না, বলে না 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 সেও কাছে আসবে না। আপনার সন্তান ছোট বাচ্চাটা ওরে জড়ায়া না ধরলে ভালো লাগে না, ও আব্বু বইলা আপনার কাছে আসে, বলে ও বড় হওয়ার পরে যখন যেদিন হায়াত শেষ হবে আর দুনিয়া চাইরা চইলা যাইবে, বলে সেদিন সেও কোনো কাজে আসবে না। ওই এত ভয়াবহ অবস্থায় আপনি নিজের আমল ছাড়া
আর কোনো কিছু কাজে আসবে না। এর জন্য বলেন ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নিয়ে আমাদের মৌত হওয়ার দরকার আছে না নাই? মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদেরকে বুঝান, বারবার বুঝান যে শোনো, জাহান্নাম মুসলমানের জন্য না। হ্যাঁ, জাহান্নামে মুমিনরা যাইতেই পারে না। কেন জাহান্নামে আপনি আমি হয়ে যাইব? অথচ আমাদের এত গুণ আল্লাহ দিছেন, এত গুণে গুণান্বিত করছেন, এত দামি বানাইছেন, মুহাম্মদি উম্মত বানাইছেন। আবার বইলা দিছেন কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে এত কিছু কইরা কি কইরা জাহান্নামে দিবে? এই এলাকার মানুষজন যদি বুঝতো যে না না, আমার মালিক ছাড়া বাঁচার কোনো উপায় নাই, ওই মালিক ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, আয় মালিকের কাছে নিজেরে সোপর্দ করে দিব। কসম খুদার করে বলি, পুরো এলাকা একসাথে আল্লাহর দরবারে দাঁড়াইতো আর বলতো মালিক তুমি অঙ্গীকার করছিলা তোমার দয়া দিয়া তুমি আমাদেরকে জান্নাতে দিবা। আজকে আমরাও বিশ্বাস নিয়া এখানে দাঁড়ায় আছি, আমাদেরকে জাহান্নাম দিবা না জান্নাতে দিবা, দাও না, একটু পাঠায় দাও। ওই যে মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমরা অনুদান দিতাম। মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আমরা সুখে দুঃখে তাদের পাশে থাকতাম, তাদেরকে অনুদান দিয়া হুজুরদের সঙ্গে থাকতাম, যে কোনো বিপদে আপদে আমরা সঙ্গে ছিলাম। মালিক তোমার নবীর বাগানের সঙ্গে যেহেতু ছিলাম, তুমি না বলছো, নবীজিকে জানাই দিছো, নবীজি আমাদেরকে বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস। আম্বিয়া ছিল না বটে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা মওত হয়ে গেল। আজকে জাহান্নামে দিতে পারবা না, জান্নাতে দিবা। হায় যদি আপনার আমার জীবনটা ওইভাবে গুছায়া আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা আল্লাহর দরবারে দাঁড়াইতে পারতাম, আল্লাহর দরবারে যদি এই চেহারাটা নিয়া দেখাইতে পারতাম, মালিক দেখো এই চেহারায় 5 বার উজুর দাগ এখনো পড়া রয়েছে, 5 বার উজু কইরা চেহারাটা ধোয়া মুইসা রাখছিলাম। মালিক হাতের দিকে তাকাও না, উজু কইরা হাতটা উজ্জ্বল কইরা নিছিলাম। এবার জাহান্নামে দিবা তো দিবা কি কইরা? আমরা জাহান্নামে যাইতে চাই না। মালিক ফেরেশতাদেরকে বলবে এই বান্দাগুলাকে আমার আর সহ্য হচ্ছে না, জানা জাহান্নাম দিতে হবে না, সবাইরে একই সাথে জান্নাতে প্রবেশ করায়। হ্যাঁ, যদি একসাথে জান্নাতে যাইতে পারতাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্না করতেছিলেন, বলে প্রথমত হলো ডান হাতে আমলনামা যদি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। বলে দ্বিতীয়ত এটা মিজানের পাল্লা, নাম শুনছেন তো মিজানের পাল্লা। বলে মিজানের পাল্লা কোনটা ভারী হবে, নেকি ভারী হবে নাকি বদি ভারী হবে, যতক্ষণ না ওটা জানা না যাবে ততক্ষণ পর্যন্ত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। তৃতীয়ত চলেন, দুনিয়া আজকে ছোট রাস্তা যদি হয়, দুদিকে নদীর পানি ভয় করে, পদ্মা সেতুর উপর দেয়া গেলে দুদিকে তো টহলের ব্যবস্থা আছে, যার কারণে ভয় করে না। কিন্তু একবার পায়ে হেঁটে গেলে আপনি দেখবেন ভিতরটা কাঁপে ওঠে। ব্রিজের উপর দেয়া গেলে যারা মাঝে মধ্যে যায়, কারণ হাসরের ময়দানে যেদিন ফুলসিরাতের পুল পাড়ি দিবেন, ওটাতে তো আপনি অভ্যস্ত না, নাকি অভ্যস্ত পাড়ি দিয়া? হ্যাঁ, এত সরু একটা রাস্তা, চিকন রাস্তা, ওটা দুনিয়ায় কোনোদিন ধ্যান ধারণায় নিয়ে আসতে পারি নাই, কল্পনায় নিয়ে আসতে পারি নাই। এই সরু রাস্তা দিয়া আপনি আমি কি করে পাড়িটা দিব? যদি ভাবতে পারতাম তাহলে কোনোদিন কোনার কাজ হইতো না। আমাদের ভাবনায় নিয়ে আসা উচিত ছিল বলে পুরা জীবনটা আমি পিছনে রেখা এবার আমি যেমনই আছি, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। যত ঋণ আপনাদের আছে, অনেকে ঋণগ্রস্ত, ঋণ আছে পরিশোধ করার মতো, অনেকের ব্যবস্থাও আছে। চাইলে দিল থাইকা যত সম্পদ আছে ওইগুলারে নিয়েই আপনি ঋণটা পরিশোধ করে দেন না। বলে আপনি দায় মুক্ত হয়ে যান না, আপনি দায় মুক্ত হইয়া বলে মানুষের হক আদায় কইরা এবার শুধু আল্লাহর হক গুলা, যে কত তো নামাজ বাদ দিলাম, কত রোজা বাদ দেয়া দিলাম, এবার এইগুলাকে চিন্তা কইরা আপনি সেজদায় যায় চোখের পানি ঝরান আর কাঁদেন।
কিভাবে কাঁদবেন? বলে সেজদায় যায়া আল্লাহকে ইশারা দিয়া দিয়া দেখাবেন, মালিক ওই দিন ওই গুনাহ হয়ে গেছিল, তো তুমি মাফ করা দেও। ওই দিন অমুক জায়গায় গেছিলাম, মালিক ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করা দেও। মালিক তুমি না মাফ করা দিলে আমি যাব কোথায়? আইনাল মাফার। কোরআন আমাদেরকে ডাক দেয়া বলে, তুমি ভাগবা কোথায়? আমাদের পালানোর কোনো সুযোগ নাই। যদি পাড়ায় কেউ আকাশেও চলে যায়, মালিক বলে ইল্লা বিসুলতান, আকাশটা মালিক বানাইছে। যদি জমিনের নিচেও চলে যায়, আয় মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। যদি পাহাড়ের ভিতরে গর্ত কইরাও কেউ চলে যায়, আওয়াজ করে বলেন তো ওই জায়গাটা কে বানাইছে? আরো জোরে বলেন কে বানাইছে? সুতরাং যাওয়ার কোনো জায়গা নাই, আমাদের একটাই রাস্তা, আমাদের রবের দরবার। তো আমাদের মাঝে বসে উপস্থিত হয়েছেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর, আমাদের মুরব্বী। উনারে রাইখা উনি কি আলোচনায় আসবেন? পড়ে আসবেন না? আচ্ছা আচ্ছা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো ওনাকে যখন নবীজি বললেন যে 3টা জিনিস গঠিত হওয়ার আগ পর্যন্ত কেউ কারো কোনো কাজে আসবে না। 1 নম্বরে কি বলছিলাম? যে আমলনামা ডান হাতে নাকি বাম হাতে, ওটা যতক্ষণ না জানা যাবে ততক্ষণ পর্যন্ত কেউ কারো কাজে আসবে না। দ্বিতীয়ত হলো এটাও, মিজানের পাল্লায় আপনার আমার আমলনামা ভারী হইল নাকি বদনামা ভারী হয়ে গেল, ওটা জানার আগ পর্যন্ত কেউ কারো কাজে আসবে না। বলে ফুল সিরাতের পুলটা ফাড়ি দেওয়ার আগ পর্যন্ত বলে কেউ কারো কোনো কাজে আসবে না। সুতরাং নিজের জীবনটা নিজেকে সাজাইতে হবে, নিজের জীবনটা নিজেকে গোছাইতে হবে। তার জন্য পুরা জীবনের গুনাহ খাতাকে সামনে রেখা রাতে যখন আপনি ঘুমাইতে যান, প্রতি রাতে তওবার একটা নিয়ত করে নেবেন, আর তওবায় অভ্যস্ত হয়ে যাইবেন। যারা তওবায় অভ্যস্ত হয়ে যায়, যারা প্রতিদিন তওবা কইরা নেয়, আপনার গুনাহ যা হইল সব মাফ করায় নিলেন। যার জন্যই তো দেখেন না আমাদের আগেকার বুজুর্গ যারা ছিলেন, এখনো বুজুর্গ যারা আছেন, তারা যখন ঘুমাইতে যায়, বলে ওরা ঘুমায় আর ঘুমায়া ঘুমায়া ওরা কল্পনাতে নেই, মালিক যেদিন মরা যাব সেদিন শরীরে কাফনের কাপড়টা আমারে লাগায়া দেওয়া হয়ে যাইবে। ওই দিন আমার বাবা মা ভাই বোন চাচা চাচি না ওরা কেউ কাজে আসবে না। আপনি যেদিন কবরে চইলা যাইবেন, মনে রাখেন কবরের প্রথম রাতের কথা কত ভয়ানক হয়ে যাইবে। আপনার ঘুমটা ভাঙবে কবরে যাওয়ার পরে, আপনি ভাববেন যে হায় আমি হয়তো বাইচা গেলাম। কবরে যাওয়ার পরে স্বপ্ন যখন ভাঙে যাবে, এই রুহটা যখন ভিতরে দেওয়া হবে, ডান দিকে একটা হাত দিবেন আর দেখবেন মাটি হাতের মধ্যে রাখে, বাম দিকে হাত দিবেন তখনও মাটি, সামনে পিছনে উপরে নিচে সমগ্র জায়গায় যখন মাটি আর মাটি থাকে, তাইলে আপনি বুঝবেন আপনার ভিতর থেকে রুহটা উড়াল দিয়া দিয়া চলে গেছে, ওটা আর ফিরে আসবে না। আপনি চিৎকার দেয়া বাবারে ডাকবেন, বলে না না না, বাবার কাছ পর্যন্ত, বাবার কান পর্যন্ত আপনার চিৎকারের আওয়াজ পৌঁছাবে না। আপনি আওয়াজ কইরা মারে ডাকবেন, বলে আম্মু আমারে বাঁচাও না, আমারে এখানে কেন রাইখা গেলা, কেন এখানে আমি আসলাম? বলে না, মায়ের কান পর্যন্ত ওই আওয়াজটা পৌঁছাবে না। আপনি আপনার স্ত্রীকে ডাকবেন, বলে স্ত্রীর কান পর্যন্ত এই আওয়াজটা পৌঁছাবে না। আপনি সন্তানকে ডাকবেন, বন্ধুকে ডাকবেন, তাদের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাবে না। সুতরাং নিজেদের হিসাব আমাকে আপনাকে নিজেকে দিয়া দিতে হবে। আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না যদি আমাদেরকে বাঁচতে হয়। যার জন্য তাকুয়া অর্জন কইরা, তাকুয়া নিয়া আল্লাহর প্রতি ভয়ভীতি প্রদর্শন কইরা তারপরে আমরা মরণের প্রিপারেশন নিতে রাজি আছি না নাই? হাত তুইলা দেখাই না মালিক মালিক। যারা হাত তুলাইলাম আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। দিল থেকে ওয়াদা করলাম আর গুনাহ করব না মালিক। এই গুনাহগারগুলোকে তোমার গফফার নামের খাতিরে মাফ করে দেন না আল্লাহ। যদি আমাদেরকে মাফ করে দেন, যদি পবিত্র বানায় নেন, আমাদের চাওয়ার আর পাওয়ার আর কিছুই থাকবে না। এর জন্য আমাদের উচিত তাকুয়া অর্জন করে আমাদের জীবনটা গোছায়া তারপরে আমরা কবরে যাব। তাকুয়া বান্দা কেমন হয় জানেননি? শোনেন বাইজিদ বুস্তামির ঘটনা। বাইজিদ বুস্তামি মাত্র 11 বছর বয়সে একজন আল্লাহর ওলি হয়েছিলেন। কয় বছর বয়সে?
তো আপনাদের বাচ্চাদেরকে যখন মাদ্রাসায় পাঠান, উস্তাদ শাসন করলেই তো চইলা যান মাদ্রাসায় উস্তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আপনারা হয়তো জান না, এরকম অনেকেই আছে যে যারা যায় আমাদের জামানায়, আমি তো আর বেশি দিন আগে ছিলাম না মাদ্রাসায়, যখন লেখাপড়া করতাম উস্তাদ পিঠায়া পিঠায়া শরীরে দাগ বসায় দিত। কোনোদিন সাহসী পাইতাম না বাড়িতে যায় বলার যে উস্তাদ আমারে পিঠাইলো। যদি বাড়িতে বলতাম তাহলে বাড়িতেও পিঠাইতো, এমন অবস্থা ছিল। যার কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে এখনো দিনই খেদমতে রাখছেন। বলে বাইজিদ বুস্তামি 11 বছর বয়সে আল্লাহর ওলি হয়েছিলেন। ওনার বয়স যখন 6 বছর ছিল। তাকওয়া কিভাবে অর্জন করতে হয় ওটা বোঝানোর জন্য আমি মিসালটা নিয়ে আসতেছি। বলে 6 বছর বয়সে ওনার মা ছিলেন, বাবা ছিলেন না, অসহায় ব্যক্তি ছিলেন। মা যখন অন্যের বাড়িতে কাজ করতেন, কাজ কইরা কইরা বলে পুরা ফ্যামিলিটা পরিচালনা করতেন। তো ছোট একটা বাচ্চা বাবা হারা যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে কি জবাব দিবেন আল্লাহর দরবারে? কেননা ওনার তো সন্তান, আল্লাহর কাছে নিজেকে জবাব দিতে হবে। তার জন্য মাদ্রাসায় নিয়ে গেলেন এক আল্লাহর ওলির কাছে, আলেমের কাছে। নিয়ে যায় বলেন যে আপনার কাছে নিয়ে আসলাম, আমার সন্তান যতদিন না আপনার মতো আলিম হয়, আপনার মতো আল্লাহওয়ালা হওয়ার আগ পর্যন্ত আপনি ছুটি দেবেন না। যেদিন আপনার মতো আল্লাহওয়ালা হইবে ওই দিন আপনি বাড়িতে ছুটি দেন। তো বলেন মা যে এই কথাটা বলল, মায়ের ভিতরে কি সন্তানের জন্য ভালোবাসা নাই? আওয়াজ করে বলেন না নাই? তাহলে ভালোবাসা থাকার পরেও বলে উস্তাদকে যা বলে যেদিন আপনার মতো হইবে ওই দিন আপনি তারে ছুটি দেন, নাইলে ছুটি দিয়েন না। মাদ্রাসায় নিয়ে রাইখা আইসা অনেক দিন হয়ে গেল, ছেলেকে দেখতে যায় না। প্রতিটা ছোট বাচ্চাদের অভিভাবকরা চলে যায়, বলে সন্তানকে দেখার জন্য যায়, কুলে নেয়। আর বাইজি তাকায় তাকায় দেখে সবার বাবা চলে আসে, মা চলে আসে, আইসা বাচ্চাদেরকে কোলে নেয়। আমারে তো কেউ আইসা কুলে নেয় না, আমার বাবা নাই, বাবা কবরের বাসিন্দা। বাবা থাকলে তো আমার আইসা কুলে নিত। মা অন্যের বাড়িতে কাজ করে, কয় টাকায় বা কামায়, আমার যে দেখতে আসবে ভাড়া টাড়ার একটা ব্যাপার স্যাপার থাকে না। বলে যার জন্য কি করে আসবে, চোখের পানি ঝরায়া ঝরায়া 6 বছরের বাচ্চা, যে বাচ্চাটা মায়ের হাতে খানা খাওয়ার কথা ছিল, মায়ের কোলে ওইটা খানা খাওয়ার কথা ছিল, ওই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে থাকে আর চোখের পানি ঝরায়া ভয়ে ভয়ে উস্তাদের কাছে যায়। বলে উস্তাদ জি আমার বাড়িতে যাইতে মন চাইছে, আমার মাকে দেখতে মন চাইছে, একটু ছুটি দেন না, আমি একবার বাড়িতে যাব। বলে উস্তাদ অবাক হয়ে যায়, বলে শোনো যদি তোমারে ছুটি দেয়া দেই, তোমার মায়ের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম তুমি আমার মতো না হওয়া পর্যন্ত তোমারে ছুটি দেব না। তাইলে ওয়াদা বন্ধ হয়ে যায় কি যায় না? আওয়াজ করে বলেন যায় কি যায় না? তো চিন্তায় পড়ে গেলেন, যদি ওয়াদাটা বন্ধ হয়ে যায়, ওয়াদা ভঙ্গ হয়ে যায়, তাহলে তো ওয়াদা ভঙ্গ হয়ে গেল, আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আবার যদি বলি না না বাড়িতে যাইতে পারবে না, কুচি বাচ্চা, মাত্র 6 বছরের বাচ্চা, ছোট বাচ্চা, ও চোখের পানিটা সামলাইতে পারবে না, কলিজা ফাইটা যাবে, চিন্তায় পড়ে যাইবে। তার জন্য একটা বাহানা কইরা অনেকগুলা পড়া দেয়া দিলেন। আর বললেন বাইজি শুনো, এই পড়াগুলা যদি তুমি শোনায় দিতে পারো এত সময়ের ভিতরে, তাইলে তুমি বাড়িতে চলে যাইবা। এত পড়া দিলেন যেগুলা মুখস্থ করার মতো না। যেমন উস্তাদের ইচ্ছা ছিল এই পড়া তো সে মুখস্থ করতে পারবে না, আর বাড়িতেও যাইতে পারবে না, আর কান্নাও করবে না, এত পড়া দেয়া দিলেন। উনি ছোট বাচ্চা হইলে কি হবে, উনি চিন্তা করলেন এত পড়া আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না। উনি জায়নামাজিটা বিছায় দেয়, বলিন আল্লাহু আকবার, আওয়াজ করে বলিন আল্লাহু আকবার। জায়নামাজিটা বিছায়া ওই জায়নামাজির মধ্যে যায়া সাজদায় পড়া যায়া ছোট বাচ্চা আল্লাহর দরবারে আল্লাহর কুদরতে পায় চোখের পানিটা ঝরায়া ঝরায়া আর বলে মালিক তুমি মুখস্থ না করায় দিলে, আমি জানি এত পড়া মুখস্থ করা আমার পক্ষে সম্ভব না, তুমি মুখস্থ করায় দাও না। বইলা বইলা কুরআন শরীফের এক একটা পৃষ্ঠা উল্টাইতেছে আর চোখের পানি আল্লাহর দরবারে ঝরায় দিতেছেন। পৃষ্ঠা উল্টায় আর চোখের পানি যখন ঝরায়, একটা পৃষ্ঠা আল্লাহ ভিতরে ডাইলা দেয়, আবার পৃষ্ঠা উল্টায় ওটা আল্লাহ ভিতরে ডাইলা দেয়। অল্প সময়ের মধ্যে
পুরা পড়া যখন মুখস্থ হয়ে গেল, গেলেন উস্তাদের কাছে, যা বলেন উস্তাদজি পড়া হয়ে গেছে। বলে শোনাও। উস্তাদ অবাক হয়ে গেলেন, কি করে এত অল্প সময়ে পড়াগুলা হয়ে যায়? ওটা তো হওয়ার কথা ছিল না। শোনাও তাইলে শোনানো শুরু করছেন। উস্তাদ জানা পড়া দিছিলেন, তার চাইতে বেশি পড়া বিনা লুকমায় উস্তাদকে শোনায় দিছেন। সুবহানাল্লাহ বলি না আওয়াজ কইরা। যখন বিনা লুকমায় শোনাইলেন, উস্তাদ বড় বড় চোখ কইরা অবাক করে তাকায় আর মনে মনে চিন্তা করেন, বলে না না, ওটা কোনো বাচ্চার পক্ষে মুখস্থ করা সম্ভব ছিল না। কি করে মুখস্থ করে নিল? ওর সম্পর্ক আল্লাহর সাথে আছে, ও তো সাধারণ বাচ্চা না। তাড়াতাড়ি ছুটি দেয়া, বলে যাও তোমার ছুটি, বাড়িতে চলে যাও মায়ের কাছে। তো গেলেন বাড়িতে। বাড়িতে যায় দরজায় যখন মায়ের দরজায় ডাক দিলেন, মা। বলে কে? ভিতর থেকে শব্দ আসলো। বলে আমি বাইজিৎ, তোমার বাইজিৎ চলে আসলাম। মা আওয়াজ করে বলে, না না, আমার বাইজিৎ হইতে পারে না। কি করে আমার বাইজিৎ এখন আসবে? বলে মা বিশ্বাস করো, আমি তোমার বাইজিৎ চলে আসলাম। বলে না, আমি উস্তাদের কাছে দিয়ে আসছি। আর উস্তাদ ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে উস্তাদের মতো হওয়ার আগ পর্যন্ত আমার বাচ্চাটা, আমার বাইজিৎ বাড়িতে আসার কথা না। তুমি চলে যাও। মা কি চিনছে কি চিনে নাই বলেন তো? মা ঠিকই চিনলো। চিনার পরেও বলে তুমি বাইজিৎ হইতে পারো না। বলে মা একটাবার দরজাটা খোলো না, একবার তোমার কোলে উঠবো, তোমার একবার চুমা খাবো, তোমার হাতে একবার খানা খাবো, তুমি একবার আমারে জড়ায় ধরবা, আবার চলে যাইবো, কথা দিলাম তোমায়, একবার দরজাটা খোলো না। মা তবুও দরজা করে নাই। বলে চলে যাও, তুমি যেখান থেকে আসছো। আবার চলে গেলেন উস্তাদের কাছে। উস্তাদ বলে বাইজিৎ বাড়িতে যাও নাই? মায়ের কাছে যাও নাই? তোমার তো ছুটি দিলাম। বলে হ্যাঁ গেছিলাম মায়ের কাছে। ছুটি দেওয়ার পরে মা দরজা খোলে না, যার জন্য আবার চলে আসলাম। উস্তাদজি আমি আর বাড়িতে যাইতে চাই না, আমি ছুটি চাইলেও আপনি আর ছুটি দেন না, আমি আর বাড়িতে যাব না। আমি সেদিন বাড়িতে যাইব যেদিন আল্লাহর সাথে পরিপূর্ণ কানেকশনটা আমার হয়ে যাইবে। উস্তাদের কাছে গেলেন, পরপর বছরকে বছর থাকতে লাগলেন। 12 বছর পাক্কা। 12 বছর যখন লাগাতার থাকলেন, তো ওনার বয়স 6 আর 12 কত হইল? 18 বছর। 18 বছর যখন ওনার হইল, আল্লাহর কি লীলা খেলা দেখেন। উনি সাজদায় পড়া, বলে আল্লাহর কুদরতি পায় চোখের পানিটা ঝরায়। এর জন্য আপনাদেরকেও বলি, লুকায়া লুকায়া বাসায় যাবেন, আর লুকায়া লুকায়া মাঝে মধ্যে সাজদায় পড়া থাকবেন। আর সাজদায় পড়া আপনার কপালটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগাইবেন, আর চোখের পানিটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়া যাবে, কসম খোদার করে বলি, আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আল্লাহ নিজে আপনার মাথায় হাত রেখা বলবে মাথাটা উঠানা, ইউহিব্বুত তাওয়াবিনা, আমি না তওবাকারীকে ভালোবাসি, তুই মাথাটা উঠানা, তোর পিছনের সব গুনাহ খাতা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। তো বাইজিৎ বুস্তামি উনি চোখের পানি জড়ায়া জড়ায়া আল্লাহর কাছে প্রতি সময় কান্না করতেন। আর উস্তাদের সংস্পর্শে যখন থাকতেন, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যখন ছিলেন, 18 বছর বয়সে একদিন উস্তাদ স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে নবীজি চলে আসছেন। বলি আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলিন আল্লাহু আকবার। নবীজি চলে আসছেন স্বপ্নে, একটা হাতে পাগড়ি ছিল নবীজির, পাগড়িটা উস্তাদকে পড়াইতেছেন আর বলতেছেন শুনো, এটা আমার পক্ষ থেকে তুমি তোমার ছাত্র বাইজিৎকে পড়ায় দিও। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। বলে আমার পক্ষ থেকে তুমি বাইজিৎকে ওটা পড়ায় দিও। গেলেন বাইজিদের দরবারে, যা দেখান সাজদায় পড়া চোখের পানি ঝরায়া, কপালটা ভিজায় ফেলছে, জমিন ভিজায় ফেলছে, চোখের পানি ঝরায়া। কয়দিন কপাল ভিজাইছেন আর জমি ভিজাইছেন? কয়দিন ভিজাইছেন? 2-1 দিন ভিজান না, 2-1 দিন ভিজান যায়া, রাতে যায়া যায়া 2-1 দিন আপনার স্ত্রীকে নিয়ে বলেন যে চলো না আজকে আল্লাহর সাথে একটু কথা বলি। কেননা নবীজি বলছেন, নবীজি জানায়া দিছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা মুমিনদের জন্য মি'রাজ স্বরূপ, চলো আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করি। যুবকরা যারা বিয়ে করছেন, আল্লাহর দরবারে নিজের গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য একদিন স্ত্রীকে নিয়া, স্ত্রীকে বলো না, জড়ায় দইরা বলো না, আসো আল্লাহর কাছে চাই আমরা সাজদায় পড়া, চলো 2 রাকাত নামাজ এক্সট্রা পড়ি। চাচাজিরা যারা আছেন, আপনারা তো আল্লাহর ওলি হয়ে গেছেন,
আপনারা তো আল্লাহর কাছের হয়ে গেছেন, আপনারা তো জান্নাতি হয়ে গেছেন। দাড়িটা পাইকা গেল মানে আপনি আর এই দুনিয়ার জগতের সাধারণ মানুষের মতো না। দাড়ি পাইকা গেল মানে আপনি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আর আল্লাহ আপনার দিকে তাকায়া মুচকি হাইসা বলে, তুই আর আমার কাছে বলবি না, তোরে তো আমি এমনিতেই মাফ করে দিলাম। হ্যাঁ, দাড়িটা পাকে মানে আপনি দামি হইলেন, দাড়ি পাকলো মানে আপনি আল্লাহর কাছের হইলেন, আল্লাহর নিকটতম হইলেন। আমাদের মা বোনটা বিরিদ্ধা হইল মানে আল্লাহর নিকটতম হয়ে গেল, আল্লাহ হয়ে গেল, আল্লাহর কাছের হয়ে গেল। আর যুবক সাজদায় পড়া চোখের পানিটা ঝরাইলো মানে দুনিয়ায় থাইকা ওই জান্নাতটা সে কিনে নিল। যুবতী দাঁড়ায়া আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়াইবে, আর সাজদায় যায় কোনো যুবতী আমার বুন্ডা যখন চোখের পানি ঝরায়া আল্লাহর দরবারে কায়দা নিল, কসম খুদার ওই যুবতীটা রাবেয়া বছরের মতো দুনিয়ায় থাইকা আল্লাহর খাতায় নিজের নামটা জান্নাতীদের লিস্টে উঠায় রাখা দেয়। তো বাইজিদ বুস্তামি যখন চোখের পানি ঝরায়া জমিনটা ভিজায় ফেলছেন, কপাল ভিজায় ফেলছেন, যখন বাইজিদ বুস্তামির উস্তাদ যায় বলে, বাইজিদ মাথাটা উঠাও না। বলে, না আমাকে ডিস্টার্ব করেন না, আমি মাথা উঠাইতে পারবো না। বলে, কেন পারবি না? বলে, আমি তো আমার প্রকৃত বন্ধু, আমার আশিকের সাথে কথা বলতেছি, আমার মালিকের সাথে আমার তো এখন কানেকশন হচ্ছে, ওই মালিকরে চাইরা আমি কি করে দুনিয়ার আবহাওয়াগুলা দেখি? না না না, দুনিয়ার আলো আমি দেখতে চাই না। সাজদায় পড়া চোখের পানি ঝরায়া কাঁদেন। বলে, মাথা উঠাও, কাজ হয়ে গেছে, তবুও মাথা উঠায় না। বলে, মাথাটা উঠাও না, নবীজি তোমাকে তোমার পাশে আমাকে একটা জন্য পাঠাইছেন, কাজের জন্য পাঠাইছেন। কসম খোদার যখন নবীজির কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে উনি মাথা উঠায় ফেলছে। বলে, কেন নবীজি পাঠাইছেন? বলে, দেখো না পাগড়ি আমার হাতে, বেলায়েতের পাগড়ি নবীজি পাঠায় দিছেন, বলছেন তোমাকে যেন আমি বেলায়েতের পাগড়ি পাঠায় দেই। মাথা উঠাইতে দেরি, আর বেলায়েতের পাগড়িটা নবীজি যেটা দিছিলেন ওটা যখন উস্তাদ পড়ায় দিছেন, পড়ায় দেয়া বলেন, বাইজিদ তুমি সফল হয়ে গেছো, এবার বাড়িতে চলে যাও মায়ের কাছে। গেলেন মায়ের কাছে। অনেক দিন হয়ে গেল, কোন দিন জানি মা চলে যায়, অনেক তো বয়সও হয়ে গেল। মায়ের কাছে যায়, দরজায় ডাক দিছেন। বলে, কে? আমি বাইজিদ। বলতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয় নাই। দরজা খুইলা মা ঝড়ায় দইরা বলে, বাইজিদ আমি জানতাম তুই যে আজকে আসবি। বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার জুড়ে বলি না। বলে, কি কইরা জানে? আল্লাহ ওয়ালারা আল্লাহ তাদেরকে জানায় দেয়। ওটা আপনি এখন বুঝবেন না, এখন বুঝে আসবে না। আল্লাহ ওয়ালা হয়ে যান না। আমাদের আকাবিররা যারা আছেন ওরা আল্লাহর সাথে সম্পৃক্ত করছেন, ওনারা এমন হয়ে গেছেন, বলে আল্লাহর কাছে যে না আমল করেন আল্লাহ ওটারে কবুল করে নেন। বলেন, তোর এই আমলই সঠিক, তুই যা করবি আমি আল্লাহর কাছে তাই যথেষ্ট হয়ে যাইবে, আমি আল্লাহ তাই কবুল করে নেব। তো বাইজিদ বুস্তামির মা যখন বুকে জড়ায় বলে, আমি জানতাম তুই এখানে আসবি। তো মা বাইজিদকে পায়া আদর যত্ন কইরা বলে, বাবা তুই আসলি, অনেক দিন পরে আসলি, এবার আমি সফল হয়ে গেলাম। কেননা তোর কানেকশন দুনিয়া ওয়ালার সাথে না, তোর কানেকশন স্বয়ং মালিকের সাথে হয়ে গেল, আমার আর কোনো চিন্তা নাই। তো বাইজিদ ঘুমাইলেন। ঘুমে একদিন স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে স্বয়ং আল্লাহ নিজে দেখাইতেছেন। বলে, বাইজিদ শুনো, অমুক জায়গায় খ্রিস্টানদের একটা সেমিনার হবে, ওখানে তোমাকে খ্রিস্টানদের ড্রেস পইরা চইলা যাইতে হবে। উনি চিন্তা করলেন, কি কইরা খ্রিস্টানদের ড্রেস পইরা আমি ওখানে চইলা যাই। পরপর দ্বিতীয় দিন আবার যখন একই স্বপ্ন দেখলেন, খ্রিস্টানদের সেমিনার হবে, যে সেমিনারে 2 লাখ খ্রিস্টান পাদ্রী উপস্থিত থাকবে, খ্রিস্টানদের আলেম সেখানে উপস্থিত থাকবে, আর সমগ্র খ্রিস্টান পাদ্রীদের একজন লিডার, তাদের সবার বড় নেতা ওখানে উপস্থিত থাকবে। তো পরপর তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলেন, বলে আর বৈশা থাকা যায় না। 3 দিন স্বপ্ন দেখা ওদের ড্রেস পইরা চলে গেলেন ওদের সেমিনারে। যখন ওদের প্রধান লিডার মেইন পাদ্রী যখন চারে আসনে আইসা বসলো, বৈশা এখন কোনো কথা বলে না, জবান বন্ধ হয়ে গেছে, জবান থেকে কথা বের হয় না। চার নাড়াচাড়া শুরু করে দিছে, বলি না আল্লাহু আকবার। চার নাড়াচাড়া শুরু করে দিছে। 2 লাখ চিৎকার দেয়া বলে,
আপনি না আমাদের গুরু, আপনি না আমাদের মুরব্বী, তাইলে আপনার জবান যদি বন্ধ থাকে, আপনার যদি চাড় নইরা যায়, টনক নইরা যায়, তাহলে আমরা কি শিক্ষা আপনার কাছ থেকে নেব? উনি আওয়াজ করে বলে, শোনো কি করে আমি কথা বলি, যেখানে আমার সামনে একজন মোহাম্মদী উম্মত বৈশা রয়েছে। আর জুড়ে বলি না সুবহানাল্লাহ। বলে মোহাম্মদী উম্মত বৈশা রইল, দেখান না আমাদেরকে, দেখান, ওর গর্দনাটা আলাদা করে দেই। বলে না, গর্দনা আলাদা করা যাবে না। ডাক দিল পাদ্রী যে আপনি এখানে কেন বসা, নিচে কেন আপনি বসে থাকবেন? আপনি চড়েন, উপরে চড়েন, আপনার স্থান নিচে না, আপনি উপরে আসেন। ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। মালিক যাকে চায় সম্মানী করে, যাকে চায় বেইজ্জতি করে। উলামায়ে কারাম বলে ওনারা জাতিগতভাবে আল্লাহ সম্মানী করে বানাইছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আরে নবী ওয়ারা দায়িত্ব আল্লাহ যারে দিছেন, সফল কাম যারে বানাইছেন, যারে নবীর সুরতে দেয়া রাখছেন, নবীর পোশাক দেয়া রাখছেন, নবীর চেহারার সাথে যেন মিল থাকা যায়, তার জন্য বলে দাড়িটা রেখা নাও না, মাথায় টুপি দাও না, গায়ে পাঞ্জাবি লাগায় দাও না, ওই কবরে যাইবা, দাড়ি নিয়ে যাইবা, কবর থেকে যখন উঠানো হবে, দাড়িতে টান দিয়ে যখন উঠানো হইবে, আর বড়া হইবে, আসেন না, আপনার স্থান তো আল্লাহ জাহান্নামে দেন নাই, চলেন না, জান্নাতের 8টা দরজা আছে, কোন দরজা দিয়ে আপনি যাবেন, আপনার পছন্দ মতো চলে যান। এর জন্য আমাদের জীবনটা গুছায় নিতে হবে, সাজায় নিতে হবে। তো বাইজিদ বুস্তামি আসলেন উপরে, ওই খ্রিস্টানদের মেইন লিডার, ও আওয়াজ করে বলে, শোনেন, আপনাকে এখানে সম্মানের সহিত নিয়ে আসলাম, আপনাকে কিছু প্রশ্ন করব, দিবেন জবাব? যদি জবাব দিতে পারেন তাহলে আপনাকে ছাইড়া দেব, আর যদি জবাব না দেন তাহলে আপনার মাথা উড়াইয়া দেব। ফলে পড়েন, আপনি পড়েন, যতটা প্রশ্ন করার ইচ্ছা করেন। উনি যে এখানে আসছেন সেমিনারে, বলেন তো কার ইশারায় আসছেন? আওয়াজ করে বলেন কার ইশারায় আসছেন? সুতরাং দৃঢ় বিশ্বাস ভিতরে উনি রেখা দিচ্ছেন, আমার কিচ্ছু হবে না, আল্লাহু খাইরুন হাফিজা, আল্লাহ শ্রেষ্ঠ হেফাজতকারী। যেখানে হেফাজতকারী আমারে পাঠায় দিছে, সেখানে তুমিও তার বান্দা, তার গোলাম, আমিও তার গোলাম, তবে তোমার চাইতে আমি উত্তম। উনি মনে মনে চিন্তা কইরা বলে, পড়েন, আপনি যতটা প্রশ্ন করার ইচ্ছা করেন না প্রশ্ন। তো পর ওনাকে 62টি প্রশ্ন করা হইল। 62টি প্রশ্নের জবাব উনি বিনা দ্বিধায় যখন শুনায় দিছেন, তো বাইজিদ বুস্তামি মাথা উঁচা করে আবার বলতেছেন, আপনি আমার এত প্রশ্ন করলেন, আমি দিলাম জবাব, তো আপনারা একটা প্রশ্ন করব, দিবেন জবাব? বলে করেন প্রশ্ন। একটু মুচকি হাইসা দিয়ে বলে, করেন প্রশ্ন। তো উনি প্রশ্ন করলেন, বলেন তো আকাশ আর জমিনের চাবিটা কি? বলি না আল্লাহু আকবার। বলে আকাশ আর জমিনের চাবিটা কি? তো ওনার জবান আবার আগের মতো বন্ধ হয়ে গেল। সামনে যারা 2 লাখ খ্রিস্টান পাদ্রীরা ছিল, ওরা আওয়াজ করে বলে যে আপনি আমাদের গুরু আর মুরব্বী হওয়ার পরেও আমাদের ইজ্জতে হামলা নিয়ে আসছেন কেন? আপনি আমাদের সবার লিডার। 62টি প্রশ্ন করলেন, সমগ্র প্রশ্নের জবাব উনি দেয়া দিলেন, অনর্গলভাবে নির্ভুলভাবে শোনায় দিলেন। এক প্রশ্নের জবাব আপনি দিতে পারতেছেন না, কাহিনীটা কি? ওই খ্রিস্টান পাদ্রীর লিডার আওয়াজ করে বলে শোনেন, এক প্রশ্নের জবাব যেটা আছে ওটা আমি ভালোভাবে জানি, যদি তোমরা আমার কথা মানো তাইলে আমি জবাব দিব, তোমরা তো আমি বললে মানবা না। ওরা আওয়াজ করে বলে, শোনেন, আজকে আপনি যা বলবেন আমরা সবই মাইনা নিব, বলেন কি বলবেন? তখন উনি আওয়াজ করে বলে, শোনো, আকাশ আর জমিনের চাবিটা হইল, পড়েন, সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে দেরি হয়েছে, যিনি একজন বসা ছিলেন উনি সহ সামনে যারা 2 লাখ খ্রিস্টান ছিলেন, সবাই চিৎকার দিয়া শোনার পরে এক বাক্যে আওয়াজ কইরা কালেমা পড়া মুসলমান হইতে দেরি হয় না, সবাই মুসলমান হয়ে গেল। সুতরাং আপনাদের ভিতরের যে পাওয়ারটা, ইমানদার যে কত দামি হয়ে যায়, ইমানদার যে কত মূল্যবান আছে, ইমানদারের মর্যাদা যে আল্লাহর দরবারে কত বেশি পরিমাণের হয়ে আছে, বলে আপনি আমি নিজেও জানি না। যার জন্য উচিত ছিল আমরা যার অবস্থান থেকে আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করা, স্বপ্নে দেখা। বলে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে, আমি একদিন বিয়ে করবো, সুন্দরী রমণী করে নিয়ে আসবো, একটা গাড়ি হবে লেটেস্ট মডেলের গাড়ি,
যুবকদের স্বপ্ন থাকে আমি একটা পালসার কিনবো, R15 কিনবো, অ্যাপাচে গাড়ি কিনবো, বলে দামি দামি ব্র্যান্ডের মোটর সাইকেল কেনার জন্য আমাদের যুবক ভাইরা মনে আফসোস নিয়ে চলাফেরা করে। আমাদের মা বোনরা যারা আছে এক একজনের বড় বড় স্বপ্ন থাকে। চাচাজিরা যারা আছেন বলে এবার তো হবিগঞ্জে আমি একটা ফ্ল্যাট কিনলাম, এবার ঢাকা শহরে একটা ফ্ল্যাট বানাতে চাই। বড় হওয়ার স্বপ্ন কার বা না থাকে, সবারই স্বপ্ন না না আমি বড় হইতে চাই, দুনিয়া পাইতে চাই। আপনি যদি একদিন স্বপ্ন দেখতেন মালিক আপনি আমারে আলেম বানাইছেন, যদি প্রতিটা আলেম হওয়ার পরে, প্রতিটা হাফেজ হওয়ার পরে, প্রতিটা ইমানদার হওয়ার পরে, পালেগ হওয়ার পরে আল্লাহর কাছে চাইতো, বলে মালিক দুনিয়ার স্বপ্ন তো আছে বুঝলাম, তো আরেকটা স্বপ্ন আমার আছে, উঠো তুমি পূরণ করে দিও। মালিক বলে কোন স্বপ্ন? মালিক গহরপুরীর নাম শুনলাম, নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালা ছিলেন, কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালা ছিলেন, কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি তোমার কাছের ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি আহলুল্লাহ ছিলেন। আল্লাহ আমাদের ইমামরা তোমার কাছের ছিলেন, সাহাবায়ে আজমাইন তুমি খুশি হয়েছিল। মালিক আমারও একটা স্বপ্ন আছে। মালিক বলে তোর কোন স্বপ্ন? ও মালিক আমি আলেম হয়ে গেলাম, আপনি আপনার কইরা নেন না। মালিক যুবক হইলাম, যুবক বয়সে আপনি আপনার ওলি বানায় নেন না। মালিক তুমি গুনার দিকে আমার মনটা ধাবিত কইরো না। আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের তরুণ প্রজন্মের আলেমরা, আগেকার আলেমরা, আমাদের সামনের যত উপস্থিত যুবক ভাইয়েরা, চাচাজিরা, আমাদের চাচিরা, আমাদের মা বোনরা, সবার যদি স্বপ্ন থাকতো যে আমি একজন আল্লাহর ওলি হয়ে যাইব, তাহলে কসম খোদার করে বলি কোনো এলাকায় কোনোদিন অন্যায় হওয়ার কথা ছিল না। কোনো এলাকায় আমার নবীর নিয়া, আমার রাসূল নিয়া কোনোদিন কেউ মাথা উঁচা কইরা কান কাড়া কইরা কথা বলার সাহস ছিল না। প্রতিটা এলাকার প্রতিটা মানুষজন যদি নিয়ত করে রাখতো যে মালিক তোমার কাছের কইরা নেও না, সেজদায় যায় আল্লাহর কাছে যদি সব সময় চোখের পানিটা ঝরাইতো, বলে যখন মন চায় তখনই যদি আল্লাহর নামটা আমরা নিতে পারতাম আর আল্লাহর কাছে চোখের পানিটা ঝরাইতে পারতাম, তাহলে কতই না ভালো হইতো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরে সফলকাম তো মালিক আমাদেরকে বানায় নিতেন। এর জন্য কবরে যাওয়ার আগে আগে আমরা কবরের প্রস্তুতি নেওয়ার জন্য রাজি আছি না নাই? আজান হয়ে গেল, সময় শেষ, আরও মনে কম সময় ছিল না? হ্যাঁ সময় শেষ, আমাকে বললেই শেষ করে দিতাম, আপনাদেরকেও তো অনেক